আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো হামেস্টার ইনকাম পাতি যা হইছে, বাংলাদেশে পর্যাপ্ত ইনকাম হইছে। সেই ইনকামের টাকা নিয়ে এই যে মোটামুটি ট্যুরে আসছি। ট্যুরে এসে মোটামুটি ভালোই বিনোদন লাগতেছে। আমি এই যে বইসে আছি ভাইয়া, দেখেন আমার আশেপাশে মোটামুটি আরো এই যে হামেস্টারের টাকা পয়সা পাই সেগুলোই আছে। এখন আমি হাসতে আছি, কিন্তু এই যে ভাই মন মারার মতো বসে আছে। সে ট্যুরে এসে কি জন্য মন মারার মতো বসে আছে, এটা আমার আসলে বোধগম্য নয়। এখন আমার একটা প্রশ্ন হলো, সে আসলে কারণটা কি? সে আসলে ট্যুরে এসেও তো এরকম থাকার কোনো কথা না। আমরা তো বসে আছি, আমরা দেখি ভাই সাথে একটু কথা বলে। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার নামটা কি? আমার নাম সাব্বির। আপনি এইরকম একটা ভালো পরিবেশে আসার পরে আপনি এখানে ম্যাক্সিমাম হামেশা ইনকাম করে আসছে, যতদূর আমি জানি। তারা ট্যুরে আসছে ওই টাকা দিয়ে। এখন আপনি আসলে মন খারাপ করে বলতে আসলে আমি হতাশ। কেন কেন? সেটা হলো যে সবচেয়ে বড় বিষয় হলো হতাশ হলে আপনি হাসি দেন কেন? আপনি তো হাসি আপনার কান্না থাকবে ভাই। এটা আমাদের ছেলে মানুষের হাসির ভিতরে হ্যাঁ, এই লুকিয়ে থাকা কান্না। এই যে আচ্ছা। দেখেন সব আবিষ্কারের ভাই, এটা এগুলো কি ওই টাকা সব দিয়ে? আবিষ্কারের। ও আচ্ছা আচ্ছা। এগুলো একবারে টোটাল মিথ্যা কথা। হ্যাঁ একদম ইন টোটালি এগুলো হলো বাজে জিনিস হ্যাঁ যেগুলো বর্তমান ছেলে মেয়েরা করে। হ্যাঁ। ঠিক আছে, আমি এত অনেকদিন যাবত করছি। ভাই আপনি কি ওই পাঠান ওই কি করছেন? কিরকম করছেন দেখেন রাফিক। এর করতে মানে হ্যাঁ। এই করাই এখন মরে এইগুলো অবশ্যই গেছে। বাতের ঠিক ব্যথা আছে, আইছে, বাতের ব্যথা আইছে। বাতের ব্যথা আইছে এইগুলো নিয়ে। হ্যাঁ। অথচ যাই আসুক মোর তো টেয়া এলো না, মেন কথা সেই। কয়টা আর কথা আপনার? মোর আসার কথা ছিল 5-6 লাখ টাকা, আমি একটা বাইক চিন্তা কিনবো। করছেন ভাইয়া, এই মানুষের যে বাইক আছে ভাইয়া, শুকরিয়া আদায় করেন। 5-6 লাখ মন টাকা খারাপ আসবে করে সেই যে বসে থাকা ছাড়া আর কিছুই করার নাই আমার এখানে। চিন্তা করছেন। 5 লাখ, 5 আর 6 যদি হিসাব করেন, না 6ই ধরলাম। হ্যাঁ, সেইটা আসার কথা সেটা আসে না। সে একটা মানুষ ধৈর্য হারা হয় না, সে এখনো ধৈর্য ধারণ করে যদিও ট্যুরে আসছে, নিজের পকেটের টাকা দিচ্ছেন না। যাক, সে ওই হামেস্টারের টাকা পায় না ভাইয়া। 5-6 হাজার টাকা তো মানে লাখে যদি 6 হাজার টাকা দিতে তাইলেও দুঃখ আছে না ভাই। 6 হাজার টাকা দিয়ে বিড়ি খেয়ে উড়িয়ে দিত। ওরে ভাই 50 টাকা দিছে। কয় টাকা দিছে? 50 টাকা। ওরে ভাই, তাও একটা আর 10টা দিলেই তো 60 হয়ে যায়। আরে ভাই 10টা হইলে লাখে 10টা হইলে তো দুঃখ আছে। 30 টাকা ভাড়াটা হইলো না ভাই। আপনি ভাড়া 10 দিয়েছেন টাকা না? হয়। আরে 10টা। আপনি বউ মোর তো ভাইয়া বাইক নাই। ভাইয়া মোলাপনা আছেন? আছে আপনি ভাই, মানে শখ করছিলেন যে একটা বাইক কিনবেন? একটা বাইক কিনবো ভাই। কি বাইক শখ আপনার ভাই? ওর একটা জিক্সার নতুন ভার্সনের একটা ইয়া ছিল, যে টার্গেট ছিল ভাইয়া যদি আপনারা 26 দেখেন তারিখে আসলে। পেমেন্টটা দেয় আমি হ্যাঁ, একটা বাইক আজকে কিনবো কত ভাই। তারিখ ভাইয়া? রইল না আজকে কত? 28 তারিখ। 27। একটা দিন লস হয়ে গেছে ভাই। আমি তো আসলে এই যে জোবদারের ভিতরে লক্ষ্য করতেছে, বুঝলেন নি? এর ভিতরে যদি লাশ টাস পাওয়া যায়, কারণ অনেকে সুইসাইড করতে পারে, এটা কিন্তু মোটামুটি দেখেন খারাপ আছে ভাই। লাভ লোভ দিয়ে এই হামেস্টারের সঙ্গে এই যে একবার ফুল ভোল্টেজের যে তারগুলো আছে, বুঝলেন নি? এতে যদি কেউ সুইসাইড করে লাভ লোভ দিয়ে, এই সব দুঃখ দুর্দশা, এই যে জাতি আজকে হতাশ, বাঙালি জাতি হতাশ। আমরা স্বাধীনতা 2024 সালে স্বাধীনতা অর্জন করি, আজকে হতাশ। এই যে ভাইয়ের সাথে আমার কথাবার্তা বললে তার মনের যে যে দেখেন দিলের উপরে হাত দিলে কুতকুতে আছে ভাই। সরি ভাইয়া, কুতকুতে চিল্লে গেছে। মানে দিলে হাত দিলে মানে এনার এই যে আমি বুঝতে পারতেছি উনি খুব মন মানসিকতা নষ্ট না। আর এই যে উনি আমরা আকাশের দিকে তাকিয়ে থাকেন, টাকা, সবচেয়ে ভালো তাহলে হবে। আমি উপরে তাকান নাকি? আমি উপরে তাকান, এরকম তাকান। আমি নিচে তাকাই, আমি খোলা আমি তো আকাশে। নিচে দেই খালি, আমি ওই মোরে মানে মোর পানির টেহা ভিতর দিয়ে খোলা খালি আকাশ নিচে দেন, বুঝলি? উড়ে, মোর টেহাডি খালি আচ্ছা নিচে আচ্ছা। উড়ে। তো ওই পাশে দুই ভাই আছে, ওনার মনে হয় যে হামেস্টারের ই পাইছে, টাকা পাইছে। দেখি ওনার সাথে একটু কথা বলবো। ভাই তাইলে ভালো থাকেন, দুঃখ করি না ভাইয়া, আপসেট হয়ে না। আবার কোনো অ্যাপস আসবে যেটা আপনার টিপা টিভি থাকবো, আপনার টিপটা আবার ইনকাম করবে ভাই। আমি তো ওই ভাইয়ের সাথে কথা বলি। আল্লাহ হাফেজ। এই যে আসছে, এই বাইরে মনে হয় যে ট্যুরে আসছে, হামেস্টার ইনকাম মনে হয় ভালো হয়েছে। আর আমরা তো ওই ভাইয়ের সাথে কথা বললাম, তো উনি উনি আসলে ই থাকতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি আমি প্রতিদিন 2,000 দিয়ে এরকমের টাকাইছি, এরকম ঠিক আছে, এরকমের 2,000 টাকাইছি। হ্যাঁ হ্যাঁ। টাকায় মোটামুটি ভালো টাকা ইনকাম করছি। আমি নিয়াত করছি সামনেও এরকমের খালি। আপনি কি কিছু ক্রয় করেছেন ভাই? টাকা টাকা পাইছেন? আমি একটা গাড়ি অর্ডার দিছিলাম, ঠিক কিন্তু আছে, টাকা ওটা বাকা কিনতে পারেন? টাকা বাবা কিনতে পারি। আপনার আফসোস লাগে না ভাই? সুপার মানে ছেড়ে দেয়? আপনি এখন আমি ওই যে ভাঙ্গা সাইকেলটা চালাই হচ্ছে। আপনার ভাঙা সাইকেল ভাইয়া, সাইকেলটা আছে। এই যে বলে ভাঙা সাইকেল, ইয়া আমার এই যে বলে ভাঙা সাইকেল, এরা এতটা পরিমাণে বড় লোক হয়ে গেছিল তারা এইটারে বলে ভাঙা সাইকেল ভাই। এরা যে আসলে কোথায় ছিল? আপনার ইনকাম কত, কয় লাখ হওয়ার কথা ছিল? এই অনেক ভাই, কত, 20 লাখ? ওই যে বললে আমি পিছনে পড়ে না যেতে না পারি, ভাই, আপনি সামনে ওই করেন যে না। খাল, ঠিক আছে, যে কোনো সময় পড়ে যেতে পারি। এইভাবে কি আপনার সাথে আসছে পুরো? এই ভাইও আমার সাথে। ভাইয়া আপনি হামেস্টারে কত ইনকাম করছেন ভাইয়া? কত পাওয়ার কথা ছিল, আপনি পান নাই, সেজন্য খুবই হতাশ। জাতি জানতে চাচ্ছে। হতাশাটা তো কি বলবো, আমার তো গুতাইতে মনে করেন ফিঙ্গার আর কাজ করলাম, এত পরিমাণে গুতাইছি।
লাস্ট পর্যন্ত হ্যামস্টার যারা দিয়েছে ওটা আসলে লওয়ার মতো শক্তি বা ক্ষমতা এটা কোনোটাই আমার নাই। খালি ওটা খালি চোখ দেখি যে হতাশ, 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 আমি রীতিমতো এটার জন্য এই হতাশ। যে একটা চোখে পাওয়ার হিসাব করেছে, চোখ ধরে গেছে। ধরে গেছে, মানে গুঁতোতে গুঁতোতে। কি করবো ভাই? আমি ওই জন্য খুবই দুঃখিত, আমিও নিয়াজ করছি, আমি ওই হামেশাই এরা কিন্তু একটা হ্যামস্টার দিবে আমাদের, তো কল্পনা করতে পারি না এটা, বুঝছেন? ভাইয়া কষ্ট পাইয়েন না ভাইয়া, এটা হইলো আবার ভবিষ্যতে হইলো। তাহলে ঠিক আছে, সবার সামনে ট্রাই করবো। যত হিসাব টিকাস করে দেখা গেল আসলে সবাই দুর্নীতিগ্রস্ত, সবাই দুর্নীতি শিকার এবং কেউ পেমেন্ট পায়নি, তো সবাই হতাশ। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।